চুলটা এত বিচ্ছিরি হয়ে গেছে, আর গরম আসলে না সত্যি চুলটা ওই একটা ওপরে মাথার ওপরে সেই একটা ক্র্যাচার দিয়ে বেঁধে রাখা ছাড়া আর কিছুই নাই। তো চুল আমার অনেক হালকা হয়ে গেছে, আর চুলের যত্নটা ঠিকঠাক করা হচ্ছে না। আসলে ছেলের জন্মের পর আমি সময় পেলেও কেন যেন আলসেমি হয়ে গেছি, কারণ যতটুকু সময় পাই মনে হয় কি শুয়ে বসে কাটাই। তো এদিকে চুলে টিমটা লাগানোর পরে অনেক কাজ করে নিলাম, সমস্ত বাসি কাজ। তো প্রায় আধ ঘন্টা পার হয়ে গেছে, আর এদিকে আমি স্নান সেরে চলে এসেছি। এবার সবার আগে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম, এখন বিছানাগুলো তুলে নিই। বিছানাগুলো তুলে নিলেই আমার মোটামুটি সকালের যেটা মেন কাজ সেটা শেষ। তারপরে যাচ্ছি এবার একটু চা বানিয়ে খাবো। প্রচণ্ড খিদে পেয়ে গেছে। সকালবেলায় হাজব্যান্ডকে আজকে চা করে দিইনি, কারণ ও একটু তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে, আর এখন চাটা আমাকে একাই খেতে হবে। আর একটু মেয়ের জন্য রেখে দেবো, ও এসে টিউশনে গেছে, এসে একটু গরম করে বিস্কুট দিয়ে খেয়ে নেবে। তো এই দেখো আমার রান্নাঘরে প্রচণ্ড অন্ধকার, লাইট ছাড়া কোনো কাজ করতে পারি না, আর অগোছালো হয়ে রয়েছে। কালকে একটু অগোছালো করে রেখেছিলাম রান্নাঘরটা, রাতে শরীরটা খুব একটা ভালো লাগছিল না। তো এখন গোলমাল বিস্কুট দিয়ে সকাল সকাল চা খাবো। তো এই ছোটো প্যাকেটটা এনেছিল, তো এটা এখন খুলে চা দিয়ে বিস্কুট দিয়ে খাবো, আর দুধ চা খাচ্ছি। আমাদের এদিকে না মাঝে মাঝে ওই বৃষ্টি হচ্ছে, কখনো সকালে, কখনো বিকেলে, কখনো দুপুরের দিকে, বেশি হচ্ছে না। তো ওয়েদারটা না এতটা গরম না, আসলে বাইরে গরম, ভেতরে না, আমরা বাড়ির ভেতরে থাকি, তাই সেই জন্য দুধ চা খাচ্ছি। যখন দেখবো প্রচণ্ড গরম, আমি অতিষ্ঠ, তখন কিন্তু দুধ চা খাবো না, চাই খাবো না, শরবত খাবো। তো চালটা দুবেলা নিয়ে যাচ্ছি, কারণ হচ্ছে সকাল দুপুর একবারেই রান্না করি, সকালে খাওয়া হয় আর দুপুরে। তো আজকে রান্না করব হচ্ছে মাছের ডিমের বড়ার তরকারি। তো মাছের ডিমটা ভাজা হয়ে গেছে, আর কিছুটা না পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে আমরা ভাতের সঙ্গে খেয়েছি। এটা এখন দুপুরের জন্য করব। আর এই মশলা করে নিয়েছি, আর আলুটা সেদ্ধ করে নিয়েছি। জিরে ফোড়ন দিয়ে দেবো, দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে আলুগুলো দিয়ে কষিয়ে ঝোল দিয়ে ছেড়ে দেবো, নামানোর আগে গরম মশলা দেবো, ব্যাস। খুবই সিম্পলভাবে মাছের ডিমের বড়ার তরকারিটা করলাম। তো খেতে ভালোই লাগে, অনেকভাবে করা যায় এটা। মাছের ডিমের তরকারি আমরা অনেকভাবেই খেয়ে থাকি। তো এদিকে আমার মাছের ডিমের আর আলুর তরকারিটা হয়ে গেছে। আমার ভিডিওটি দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছো, তারা নিশ্চয়ই ভাবছো, যারা নতুন তারা নিশ্চয়ই ভাবছো যে আমার পরিচয়টা আমি শিপ্রা। তো এখন ছাদের থেকে জামা কাপড়গুলো নিয়ে আসলাম, এই বেড কাভারটা কেচেছিলাম, আর অনেক জামা কাপড় আজকে জমেছিল, সেগুলো ধুয়েছি। তো আজকে রোদ উঠেছিল, আসলে খুব সকালে ধুয়েছি, তো সারাদিনে রোদটা লেগেছে, রোদটা হালকা ছিল, আর সমস্ত জামা কাপড় শুকিয়েও গেছে। এখন ভাঁজ করে নিই, ভাঁজ করে এইভাবে আগে বিছানা করে রাখলাম। এইবার এক একটা যার যার জায়গায় গুছিয়ে রাখবো। এদেরও কিন্তু আবার যার যার আলাদা বাসা রয়েছে, মানুষের মতোই। যেমন নাইটিগুলো রাখবো আলাদা, ছেলের জামা কাপড় রাখবো আলাদা, মেয়ের জামা কাপড় রাখবো আলাদা। তো তো আমার ভিডিওটি যে যেখান থেকেই দেখছো তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্টস করে দিয়ে যেও, আর একটা লাইক করে দিও। তোমাদের এই ছোট্ট একটা লাইক আমাকে ভিডিও বানাতে অনেকটাই অনুপ্রেরণা দেয়। আর যারা এখনও আমার ভিডিওটি অর্থাৎ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, আর বেল আইকনটি প্রেস করে রেখো, তাহলে ভিডিও ছাড়ার নোটিফিকেশন তোমাদের কাছে সময় মতো পৌঁছে যাবে। আসলে বন্ধুরা, আমি রেগুলার ভিডিও মেনটেন করতে পারি না, খুবই অসুবিধা হয়, কেন যেন পেরেই উঠি না। ভেবেছিলাম ইউটিউবে কাজ করতে এসেছি, মন দিয়ে কাজ করব, কিন্তু রোজ ভিডিও দেওয়া কিছুতেই পসিবল হয়ে উঠছে না।
তো যাই হোক, একদিন দুদিন বাদে বাদেই ভিডিও দিয়ে যাই। যদি কোনো দিন সম্ভব হয় তো ডেইলি ভিডিও দেওয়ার চেষ্টা করব। মাঝখানে বেশ কিছুদিন ভিডিও একদমই দেওয়া হয়নি, তাতে আমার অনেক ঘাটতি পড়ে গেছে। তাই বলছি, যারা আমার ভিডিও দেখছো, যদি কেউ নতুন ইউটিউব চ্যানেল খুলে থাকো, তাহলে তাদেরকে বলছি, মাঝখানে গ্যাপ দিলে সেই গ্যাপ পূরণ করতে অনেক সময় লেগে যায়। তো সন্ধে হয়ে এসেছে, এখন ছেলেকে একটু পড়তে বসিয়েছি। পড়াশোনা করানো মানে যুদ্ধ করা। যদি বলি লিখতে, তাহলে ও বলে পড়বে, যদি বলি পড়তে, তাহলে ও লিখবে। তো আজকে ওকে লিখিয়েছি কিছুক্ষণ, এখনও পড়ছে, কিন্তু ওই বইগুলো ছিঁড়ে দেয়, জানো তো। অনেক বই আনা হয়ে গেছে অলরেডি। যে ও এখন পড়ছে, ওকে এখন পড়াবো যেভাবেই হোক। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন একটি ভ্লগে, নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই যারা নতুন আজকের ভিডিও দিচ্ছে, তারা আমার পাশে থেকো।